আমি এই বলৎকার ঘটনা শুনে এই রফিক যিনি আকাম করছেন উনি জামাতের একজন লোক, ধাওয়া ইউনিয়নের। উনি চরখালী হেতালিয়া কেরামতিয়া মাদ্রাসার শিক্ষক এবং ওই ছাত্র শিক্ষক। আমি শুনে ওনার প্রিন্সিপালকে ফোন দিলাম। প্রিন্সিপালও আমাকে বলছে যে ধরনের ঘটনা একটা ঘটছে এবং এর আগেও একবার এই ধরনের ঘটনা ঘটার পরে এটা ধামাচাপা দেওয়া হয়েছে, কিন্তু এবার আমরা মাদ্রাসার থেকে বের করে দিয়েছি এবং ঘটনাটা ঘটছে দারুল হুদায়। উনি ছুটিতে আছেন খুলনায়। প্রিন্সিপালের সাথে আমি বারবার যোগাযোগ করা সত্ত্বেও ওই ছেলের ঠিকানা জানতে চাইছি। রফিকের বাড়ি হচ্ছে ধাওয়া ইউনিয়নে 8 নং ওয়ার্ডে, ছাত্রর বাড়ি সাপা, এবং ধাওয়া ইউনিয়ন জামাতের সভাপতি এবং নাসির সাহেব নাকি একজন লোক আছে, ওনাদের হুমকিতে এখান থেকে ওই যে বলৎকার করছে শিক্ষক মাস্টার রফিক এবং ওই ছাত্র, ওদেরকে নিয়ে তারা ধাওয়ায় ভিতরে ঢুকে গেছে। ওই প্রিন্সিপালকে বারবার ফোন দিয়েছি এবং উনিও কথা বলছে আমার সাথে। উনি বলছে যে আমাদের ছাত্র ছিল, ওই শিক্ষক তো ওখানে আছে রফিক সাহেব, উনি ওনার মাদ্রাসা আছে, কিন্তু ছাত্র নাকি 3-4 মাস আগে ওই মাদ্রাসা থেকে চলে আসছে। এখন চলে আসার পর কোন মাদ্রাসায় ভর্তি হয়েছে এটা প্রিন্সিপাল সাহেব জানেন না। প্রিন্সিপালের নামটা? ওনার নাম আমজাদ হোসেন, চরখালী হেতালিয়া কেরামতিয়া মাদ্রাসার প্রিন্সিপাল যিনি। আপনারা এলাকার এই যারা গণ্যমান্য ব্যক্তিরা আছেন, আমরা উপযুক্ত বিচার চাই। জনপ্রতিনিধি যারা আছেন, এরকম কোনো ব্যবস্থা কি আপনারা ইতিমধ্যে নিয়েছেন? এখন পর্যন্ত নেওয়ার সত্ত্বেও তাদেরকে পাওয়া যাচ্ছে না। এই যে জামাতের যে ধাওয়া ইউনিয়নের আমির সাহেব আছে, নাসির, এরা নাকি তাদের 2 জনকে সেফে রাখছেন। এখন কতটা সত্য এটা আমরা জানি না। এটা আমরা বিচার চাই এবং ওই ছাত্র বা এরকমের ঘটনা না ঘটে, এটা আমরা চাই যে এটার সঠিক বিচার হোক। আমার নাম মোহাম্মদ মামুনুর রশিদ মুন্সি, মাসনাং ধাওয়া ইউনিয়ন 8 নং ওয়ার্ড। আপনি যে বলৎকারের যে ঘটনাটা উঠছে, লোকজনের মুখে শোনা যায়, ঘটনা সম্পর্কে আপনি কি জানেন? আমি শুনেছি এই ছেলেটার মাদ্রাসা হইল চরখালী, আর এই যে শিক্ষক ছেলেটার যে ওস্তাদ, শিক্ষকের বাড়ি হইল 5 নং ধাওয়া ইউনিয়ন 8 নং ওয়ার্ড। লোকে শুনছি যে এরকম একটা বলৎকার হয়েছে, কিন্তু আমরা দেখে কিনা আমি শুই না। যে চিল্লি শুনছি আমাদের এই পাশাপাশি পিছনে আসিয়া দেখি তো অনেক লোকজন, ছেলেপেলে জ্বর হয়েছে, ছেলেপেলেদেরকে চিনি না। চিল্লি শুনছেন কোন জায়গা? এই যে সামনে একটা ব্রিজ আছে ওইখানে, ওই যে জায়গায় ঘটনা ঘটছে। হ্যাঁ, চিল্লি শুনতে ছেলে জিজ্ঞেস করলাম কি হয়েছে, আমাকে কিছু বলে না। ঘটনাটা যে জায়গায় ঘটছে, ওই স্থানের নামটা একটু বলেন তো। ওটা হইলো আপনার বিনেবানির রোডে, মন্ডল বাড়ির আগে আর কি। এটা হিন্দু বাড়ি, রাস্তার পাশে নাকি কোনো বাগান? না, জবরাব না, এই মেইন রোডের উপরে এসে লোকজন দেখি যে চিল্লি জ্বর চলতেছে। হ্যাঁ, আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, বছরের ঘটনা আছে, তাই একটা বলৎকার হয়েছে কোথায়। এবার শোনার যে রাস্তার উপরে বসে নাকি দরাদরি করছে। আমি এবার জিজ্ঞেস করলাম তা কোথেকে আনছে, তো ওরা আমার ক্লিয়ার বলে নাই। এরপরে তারা ছেলেরা আবার এদিকে নিয়ে আসছে, নেওয়ার পরে ছুটি গেছে, এদিকে নিয়ে আসছে, আমি এবার চলে গেছি। বাচ্চার কি জায়গায় দেখছিলেন আপনি? বাচ্চারা একটা দেখছি, এতটুকু একটা বাচ্চা, ছোট একটা বাচ্চা। নাম ঠিকানা কিছু জানেন? না, ওই যে আমি তো চরখালী মাদ্রাসার, আমি তো কি চিনি না। আচ্ছা। আর ওই ওখানে তো বাচ্চারা দেখছেন, আপনার ওই যে ভিকটিম মানে যে শিক্ষকরা তো দেখেন নাই? শিক্ষকরাও দেখছি, শিক্ষকও ছিল, আরো লোকজন ছেলেবেলে অনেক। তারপর ওখান থেকে তারা মানে থানা পুলিশের মধ্যে না যাইয়া ছুটে গেল কিভাবে? ওখানে কোনো ডকুমেন্ট না দেওয়ার পরে ওরা নিয়ে আসছে, এইদিকে মেইন রোড থেকে নিয়ে আসছে। তারপর জানি বাচ্চা এবং ওই যে শিক্ষক দুইজনই, ছাত্র শিক্ষক দুইজনই নিখোঁজ। এখন সেইটা বলতে পারি না, আমি তো বাড়ি ছিলাম না, এটা আমি বলতে পারি। ঠিক আছে। ওনার বাসা এই পশারি বুনিয়া শিকদার বাড়ি, না মুদাসসির শিকদার ছেলে রফিকুল ইসলাম। ঘটনার স্থানটা কোথায় বলতে পারেন? না, ঘটনার স্থান আমি বলতে পারি। বাচ্চার বাসা শুনছি তুষখালী। আমরা যতটুকু শুনছি যে এখানে নাকি ঘটনা যখন ধরাধরি হয়েছে আর কি, তখন কারো মাধ্যমে কেউ ফোন দিছে, হুমকি দিছে আপনার ভাই আব্দুল্লাহ প্রিন্সিপাল স্যার। না, সে বাড়িতে ছিল না, সে খুলনায় ছিল। তার শাশুড়ি অসুস্থ, মেডিকেলে, সেখানে দেখতে গেছে, সে বাড়িতে ছিলেন।